টমেটো সরানো উপকারিতা আজ জানলাম, বেশ কাজে দিয়েছে। সাজিদ ব্রো, তোমার আইডিয়ার তুলনা হয় না। একেবারেই ভালোবাসার কথা বলিয়ে ছেড়িয়েছ। তুমি আমার যোগ্য দুলাভাই। সেসব ঠিক আছে, কিন্তু আমার বউ যে এত ড্রামাবাজ সেটা তো এতদিন ভাবতেও পারিনি। এমনভাবে কান্না করছিল যে আমার তো মনে হয়েছিল তুমি আসলেই মারা গেছো। বাপরে কি নাটক! আইসক্রিম আর চকলেটের জন্য আমি সব করতে পারি। নবীন ভাইয়া বলেছিল আমার কান্না যত বেশি জোরালো হবে আমাকে তত বেশি আইসক্রিম আর চকলেট কিনে দেবে। ওরে লোভি রে, 2 বাচ্চার মা হয়ে গেছিস, এখন অন্তত লোভ কমা। রাইসার আওয়াজ শুনে সবাই পিছনে তাকালো। তানজিদ ভিডিও কলের মাধ্যমে রাইসাকে এতক্ষণের ড্রামাগুলো দেখাচ্ছিল, আর মেয়ে তানিয়াকে। ওদের এখানে আনা সম্ভব ছিল না, আর ওরা এই নাটক মিস করতেও ইচ্ছুক ছিল না, তাই এই ব্যবস্থা করেছিল ওরা। রাইমা নিজের হতভম্ব ভাব কাটিয়ে চিল্লিয়ে বলল, এখানে হচ্ছেটা কি? আমাকে কেউ কি বলবে প্লিজ? তোমার মনের কথা জানার জন্য এই ব্যবস্থা করেছিলাম আমরা। রাইমা, তুমি সেদিন বলছিলে না ন্যূনতম লজ্জাটুকু থেকে থাকলে আমার সামনে আর আসবে না? বিশ্বাস করো, লজ্জা থাকলে আমি আর তোমার সামনে আসতাম না। কিন্তু সমস্যা হচ্ছে আমার না একটুও লজ্জা নেই, তাই সবার সাথে মিলে প্ল্যান করতে হয়েছে। এই ক্যাবিনটা 2 ঘন্টার জন্য ভাড়া নিয়েছি, হোয়াট এভার। ডাক্তারকে প্রচুর চাটু টপ আর ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের নাটকে সামিল করেছি। এর জন্য তোমাদের বিয়েতে আমাকে 10টা রোস্ট খেতে দিতে হবে রাইমা, নয়তো আমি নিজ দায়িত্বে বিয়েটা ভেঙে দেব। খেতে খেতে শরীরটা ব্রয়লার মুরগির মতো থলথলা বানিয়ে ফেলুন যত সব। কিছুদিন গেলে তো হাঁটাচলা করায় মুশকিল হয়ে যাবে আপনার, মিস্টার হোয়াটেভার। আলাদাভাবে না দাও, কিন্তু সবার সামনে অন্তত একটু সম্মান দেখাও মিস তানা। হোয়াটেভার, আমি সুস্বাস্থ্যের অধিকারী একজন মানুষ। ওদের কথা শুনে সবাই হাসতে লাগলো, কিন্তু রাইমা এখনো আহাম্মক হয়ে আসে। গলা উঁচু করে ও বলে উঠল, হাসি থামান সবাই। আপনাদের সাহস কি করে হলো আমার ইমোশন নিয়ে খেলার? আর আপনি কান খুলে শুনে রাখুন, করব না আমি বিয়ে। কিছুক্ষণ আগে যা বলেছি সব মিথ্যা, আমিও নাটক করছিলাম। মায়াবিনী, আর মানা করো না, নয়তো এবার সত্যি সত্যি মরে যাব। এভাবে কেউ নাটক করে? আমি মরে যাচ্ছিলাম, আপনার অবস্থা দেখে আপনাকে আমি ছাড়বো না। কথাটা বলে রাইমা পাশ থেকে বালিশ উঠিয়ে নাবিনের মুখে ছুঁড়ে মারল। নাবিন বালিশের ধাক্কা সামলে হাসতে হাসতে বলল, ছেড়ো না, আমিও তো সেটাই চাই। চলো না মায়াবিনী, বিয়ে করে ফেলি। রাইমা হঠাৎ স্থির হয়ে গেল। ওর গাল দুটো সামান্য লাল হয়ে গেল। নিশ্চুপ হয়ে একটা চেয়ারে বসে পড়ল। ওকে শান্ত হতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর রাইমা ব্রকুসকে বলল, এই ডাক্তারটা কোথায় যে আমাকে এত বড় শকটা দিল? ওনাকে তো আমি আজ ছাদ থেকেই ফেলে দিব। তার আর দরকার পড়বে না। ক্যাবিনে ঢোকার সময় যে ধাক্কা দিয়েছো তাতে উনি চিকপটান হয়ে পড়ে আছেন। আমি মানবতার খাতিরে ওনাকে ওনার ক্যাবিনে রেখে এসেছি। বেঁচে থাকতে মনে হয় না আর কোনোদিন এসব অভিনয় করতে রাজি হবেন উনি। সবাই হাসতে শুরু করলো। রাইমা হাসি থামিয়ে নাবিনের দিকে তাকালো। নাবিনও হাসি থামিয়ে ওর দিকে তাকালো। কিছুক্ষণ পর নাবিন শীতল গলায় বলল, তোমাকে উর্দি থেকে বিবি বানাতে বেশি সময় নিব না আমি। বিয়ে করার জন্য তৈরি হয়ে যাও মায়াবিনী। আহা কি রোমান্টিক। অনেক আগে শেষ হয়েছে, আর অভিনয় করতে হবে না। রাইমার থেকেও বড় শখ আজকে আমি পেয়েছি। এতটা নিখুঁত অভিনয় কেউ কিভাবে করতে পারে? আনবিলিভেবল। মেরা কামাল। অনেক হয়েছে কান্না হাসি, এবার বিয়ের ব্যবস্থা করে ফেলো। আমি আর আমার বেবি বিয়ে খাওয়ার জন্য একদম প্রস্তুত, তাই না বেবি? কথাটা শেষ করার সাথেই হঠাৎ রাইসার মুখের রং পাল্টে গেল। ব্যথায় ও গগন বিদারী চিৎকার করতে লাগলো। তানজিদের হাত কেঁপে উঠল সেই চিৎকারে। ফলশ্রুতিতে ফোনটা মেঝেতে পড়ে গেল। রাইমা ব্যস্ত হয়ে বলতে লাগলো, ওর পেইন উঠেছে তানজিদ ভাইয়া, দ্রুত ওকে গিয়ে এখানে নিয়ে আসুন। তানজিদের পা চলছে না। ভয়ে ওর মুখ রক্তশূন্য হয়ে গেল। এক পা ফেলার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। মেহমেদ ওকে ঠেলে বলল, আরে শালাবাবু, বউকে নিয়ে আসুন। হোয়াটেভার, চলুন আমিও যাচ্ছি। কিছুক্ষণ আগে রাইসাকে নিয়ে আসা হয়েছে।
তানজিৎ পুরো রাস্তা থরথর করে কাঁপতেছিল। রাইসার থেকেও ওকে সামলানো বেশি মুশকিল ছিল। মেহমেতের সাথে সিনুও গিয়েছিল রাইসাকে আনার জন্য। সারা রাস্তা মেহমেত তানজিৎকে ধরে রেখেছিল, কারণ ওর কাঁপাকাঁপির মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। রাইসা দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করি তানজিদের অবস্থা ভ্রু কুঁচকে দেখছিল। তানজিৎ হাঁটার মতো অবস্থায় নেই, বেঞ্চে বসে নিজের প্যান্ট খামচে ধরিয়ে বসে আছে। ওর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরিয়ে পড়ছে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে। ওর অবস্থা দেখে সবাই ভাবাচেকা খেয়ে গেল। রাইসাও এতটা ঘামেনি যতটা তানজিৎ ঘেমেছে। হঠাৎ ওটি রুমের ভিতর থেকে রাইসার চিৎকার ভেসে আসলেই তানজিৎ হুড়মুড় করে বসা থেকে উঠে পড়ল, কিন্তু পায়ে পর্যাপ্ত বল না পাওয়ায় পড়ে যেতে ধরলেই মেহমেত এসে ওকে ধরে ফেলল। তারপর মৃদু হেসে বলল, রিল্যাক্স শালাবাবু, হোয়াট এভার। ছেলেদের এতটা দুর্বল হলে চলে না। হ্যাঁ, ব্রয়লার মুরগি এসেছে ছেলেদের দুর্বল হওয়ার কথা বলতে। মেহমেত কর্মঠ দৃষ্টিতে সাজিদের দিকে তাকালো। সাজিদ ডনকিয়ার ভাব নিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই নাবিন আর রাইমা দাঁড়িয়ে আছে। ওটি রুমের সামনে দিয়ে কয়েকজন মানুষ যাওয়ার সময় নাবিনের দিকে অবাক হয়ে তাকালো। একজন তো কৌতূহলবশত বলেই ফেললো, এতটা মারাত্মক জখম নিয়ে উনি দাঁড়িয়ে আছেন কিভাবে? কথা শুনে সবাই হেসে উঠল। নাবিন নিজের গাল থেকে টমেটো সস নিয়ে খেয়ে ফেলল। তা দেখে লোকটা ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলল। নাবিন মজা করে বলল, নিজের রক্ত কেন ডাক্তারকে দিয়ে মুছিয়ে নিতে যাব? এগুলো তো আমি একটু একটু করে খেয়ে পুরাই রক্তগুলো আমার শরীরের ভিতর চালান করে দেব। লোকটা চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে নাবিনের দিকে তাকালো। তারপর এক এক করে সবার দিকে তাকিয়ে দ্রুত পথে সেখান থেকে পালিয়ে গেল। ওনার দৌড়ে পালানো দেখে সবাই হেসে উঠল। তখনই ওটি রুমের ভিতর থেকে পৃথিবীতে সদ্য আগমন করা অতিথির কান্নার আওয়াজ ভেসে আসলো। সবাই হন্তদন্ত হয়ে ওটি রুমের সামনে চলে আসলো। নার্স একটা তুলতুলে নিষ্পাপ বাচ্চাকে এনে হাসি মুখে বললেন, মেয়ে হয়েছে, অভিনন্দন আপনাদেরকে। তানজিদের পায়ে জোর ফিরে আসলো। দ্রুত গিয়ে নিজের মেয়েকে কোলে তুলে নিল। বাচ্চাটা এখনও কেঁদে চলেছে। তানজিদ কানের কাছে মুখ এনে আজান দেওয়ার সাথেই বাচ্চার কান্না থেমে গেল। একদম শান্ত বাচ্চা হয়ে গেল। সবাই ওকে ঝুঁকি দিয়ে বাচ্চাটাকে দেখতে লাগলো। তানজিদ ভ্রুকুসকে ওদের থেকে নিজের মেয়েকে আড়াল করে বলল, খবরদার, কেউ আমার মেয়েকে নেওয়ার চেষ্টা করবে না। আমার চাহিদা মেটানো পর্যন্ত আমি আমার মেয়েকে দিব না। বলে ও মেয়েকে নিয়ে বেঞ্চে গিয়ে বসলো। মেহমেদ সাজিদকে বলল, আজকে ছিনিয়ে নিবি না? হোয়াট এভার, সেদিন তো আমার সাথে বেইমানি করলি। না, নিব না, কারণ তানজিৎ ডিজার্ভ ইট। বেচারা বড্ড ভয় পেয়েছিল, বাচ্চাকে পেয়ে ভয় কেটেছে। আর একটু সময় কাটাক মেয়ের সাথে। আমি ভয় পাইনি সেদিন। হোয়াট এভার, শালাবাবুর ক্ষেত্রে কি সুন্দর ভালো মানসিকতা, আর আমার টপিক আসলে তুমি সন্ত্রাসী হয়ে যাস কেন রে? ইউ ডিজার্ভ ইট ব্রো। মেহমেদ ঠোঁট উল্টে সাজিদের দিকে তাকিয়ে থাকলো। সাজিদ দূরে গিয়ে কাউকে ফোন করে সিনু ভ্রুকুসকে সেদিকে এগিয়ে গিয়ে কাট কাট করে, দূরে এসে কার কথা বলছেন? তোমাকে কিভাবে আমার জীবন থেকে আউট করা যায় সেই বিষয়ে একজনের সাথে পরিকল্পনা করছি, শুনবে? সাজিদ, আমার মাথা খারাপ করবে না বলে দিলাম। আম্মুর সাথে কথা বললাম বাচ্চারা এখন কি করছে সেটা জানার জন্য। কি করছে বাচ্চারা? আম্মু ঘুম পাড়িয়ে দিয়েছে। তানজিদ বাচ্চার সারা শরীরে চুম্বন করে মুচকি হাসলো। তারপর উচ্ছ্বসিত হয়ে বলল, বউজান আর আমার ভালোবাসার প্রতীক তুমি। তোমাকে আমরা অনেক ভালোবাসি সোনামণি, আমার দোয়া ইসলাম। আরও কিছুক্ষণ পর তানজিদ বাচ্চাকে নিয়ে রাইসার কাছে চলে গেল। বাচ্চা আর স্বামীকে দেখতেই রাইসার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তানজিদ তোবাকে ওর মায়ের কাছে শুইয়ে দিল। রাইসা বাচ্চাকে আগলে নিয়ে ওকে চুম্বন করতে লাগলো। তানজিদ রাইসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এটা আমাদের বাচ্চা বউজান, একান্তই আমাদের। হ্যাঁ চিরকুমার স্বামী, আমাদের সন্তান। আমাদের প্রমোশন হয়ে গেল, আমরা স্বামী স্ত্রী থেকে বাবা মা হয়ে গেলাম। তানজিদ রাইসার কপালে গাঢ় করে চুম্বন করলো। রাইসা আবেশে চোখ বন্ধ করে নিল।
আরও কিছুক্ষণ বউ বাচ্চার সাথে সময় কাটিয়ে তানজিদ তোবাকে নিয়ে বাইরে চলে গেল। এবার সবাই তোবাকে কোলে নেওয়ার সুযোগ পেল। এই ঘটনার কয়েক মাস কেটে গেছে, বাচ্চারাও খানিকটা বড় হয়ে গেছে। আয়েশা সাবাস 1.5 বছর, তুষার 1 বছর আর তোবা 5 মাসের হয়ে গেছে। কাল নাবিন আর রাইমার বিয়ে। রাইমার বাবা মাকে বিয়েতে রাজি করানোর জন্য নাবিনকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ ওনারা এত দ্রুত মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। নাবিন তবুও হাল ছেড়ে দেয়নি। রাইমার বাবা মাকে অনেক বুঝিয়ে সুজিয়ে বিয়েতে রাজি করিয়েছে। সিনুরাও পালা করে ওনাদের বুঝিয়েছে। শেষে মেয়ের মুখের দিকে তাকিয়ে ওনারা রাজি হয়ে গেছেন। তার উপর ছেলে অত্যন্ত নম্র, ভদ্র, সুদর্শন, ভালো চাকরি করে। এমন ছেলেকে মানা করার কোনো কারণ ওনারা খুঁজে পাননি। নামি দামি কমিউনিটি সেন্টারে ওদের বিয়ের ভেন্যু ঠিক করা হয়েছে। ওদের জন্য বরাদ্দকৃত জায়গাটা বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে। রাইমা একটা অফ হোয়াইট কালারের শাড়ি আর হিজাব পরে বসে আছে। সিনুরা নিজেদের বাচ্চাদের কোলে নিয়ে ওর সামনে বসে ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তানিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, মাশাল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে তোকে। মনে তো হচ্ছে আসমান থেকে কোনো সাদা হুড়পুরি জমিনে পা রেখেছে। নাবিন ভাইয়া জিতেছে রে, নাবিন ভাইয়া জিতেছে। ওর কথা শুনে রাইমা লজ্জায় রাঙ্গা হয়ে গেল। সিনু মুস্কি হেসে বলল, নাবিন ভাইয়া যেমন জিতেছে, আমাদের রাইমাও কিন্তু জিতেছে। আমার নাবিন ভাইয়া লাখে একজন। আমরা কত দ্রুত বড় হয়ে গেলাম, তাই না? সেদিনও কলেজে একসাথে পড়াশোনা করলাম, আর আজ দেখ সবার নতুন নতুন সংসার হয়েছে, স্বামী হয়েছে, সন্তান হয়েছে। অবশ্য রাইমার এখনও একটাও হয়নি। ওর কথা শুনে সবাই হেসে ফেলল। এমন সময় সাবাস বলতে লাগলো, মামা সেই কব্য। আর সময় পেলে না বাবা, এখন আমি বাথরুম কোথায় খুঁজে পাই? শালা দ্রুত যা, নয়তো জামা কাপড় নষ্ট করে ফেলবে। সিনু চটজলদি সাবাসকে নিয়ে বাইরে গেল। আয়শা সাজিদের কাছে আছে। সিনু চলে যেতেই রাইমা বলতে লাগলো, আমি বাবা এত তাড়াতাড়ি বাচ্চা নেব না, কারণ আমি নিজেও এখনো বাচ্চা, আর একটু বড় হই তারপর বাচ্চার কথা ভেবে দেখব। সিনু একজনকে জিজ্ঞাসা করে বাথরুমের ঠিকানা জেনে নিল। তারপর দ্রুত সাবাসকে নিয়ে সেদিকে চলে গেল। প্রাকৃতিক কাজ সেরে সাবাস সদ্য গোছানো দাঁত বের করে হেসে বাইরে চলে আসলো। সিনু ওর পাজামাটা ভালোভাবে পরিয়ে দিয়ে বলল, শিকরা হয়ে গেছে। সাবাস হাসি অব্যাহত রেখেই মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। সিনু ওকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলো। হঠাৎ একটা ছেলে সিনুর সামনে এসে হেসে হেসে বলল, হায়, কোনো সাহায্য লাগবে? না। এটা তোমার ভাতিজা বা ভাগ্নি মনে হচ্ছে, দাও আমি একটু কোলে নেই। অবশ্যই না। হারে একটু নিলে কিচ্ছু হবে না। এই 1 মিনিট, আপনার মতলব কি বলুন তো? এখন এটা বলবেন না যে মানুষের কোল থেকে বাচ্চা নেওয়া আপনার পেশা। অ্যাকচুয়ালি তোমাকে ফার্স্ট টাইম দেখে আমার পছন্দ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, প্রেম করবে? বেশি প্যাচর প্যাচর করবেন না আমার সামনে, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। ছানি লঙ্কা। গুড, আমার এমন মেয়েই পছন্দ। যাই হোক, আমার সাথে প্রেম করবে নাকি তোমার পায়ের রাগ কেটে দিব? চাইলে আমাকে বিরক্ত করা বন্ধ করুন, না হলে আপনার কি অবস্থা হতে পারে সেটা আপনি ভাবতেই পারবেন না। আচ্ছা, তা কি করবে শুনি? চুপ দুষ্ট লোক। আমার মাম্মাকে বিরক্ত করছো কেন? বাবাকে বলে দিলে তোমাকে ঢিসুম ঢিসুম মেলে দিবে। চরি বলো, আমার মাম্মাকে চরি বলো এক্ষুনি। আম্মা। হ্যাঁ মাম্মা, আমার স্বামী যদি দেখে যে আপনি আমাকে বিরক্ত করছেন, তাহলে আপনার শরীরে একটা রগও অক্ষত অবস্থায় থাকবে না ব্রো। দ্রুত কেটে পড়ুন এখান থেকে। এতটুকু মেয়ে হয়ে বিয়েও করে ফেলেছো, আবার বাচ্চাও আছে? হ্যাঁ করেছি, আপনার কোনো সমস্যা? ছেলেটা মাথা নাড়িয়ে না বোঝালো। ওকে যেতে না দেখি সাবাস বাচ্চা শোলো মুখটাতে রাগের আভা এনে খানিকটা গম্ভীর গলায় বলল, যদিও কণ্ঠটা বাচ্চা সুলভই শোনা গিয়েছে। দুষ্টু লোক, চরি বলো, তারপর চলে যাও দুষ্টু। ছেলেটা অস্ফুট স্বরে সরি বলে।
চলে গেল। সিনু মুখে হাত চেপে হাসতে লাগলো। তারপর সাবাসের গালে চুমু খেয়ে বলল, ওরে আমার সোনা রে, একদম বাবার জেরক্স কপি হয়ে যাচ্ছে দিন দিন। ওর কথা শুনে সাবাস খিক খিক করে হেসে উঠল। সিনু ওকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই সাজিদ আয়েশাকে নিয়ে ওর সামনে এসে বলল, কোথায় গিয়েছিলে সিনু পাখি? আভাসের হিসু পেয়েছিল, তাই বাথরুমে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, কেউ তোমাকে ডিস্টার্ব করেনি তো? আপনার ছেলে থাকতে আমাকে বিরক্ত করবে এমন বুকের পাটা কার রাখছে? তার বলতে তাকে একটু আগে নাবিনের পাশে এনে বসিয়ে দেওয়া হয়েছে। রাইমার পোশাকের সাথে মিল রেখে নাবিনও একটা অফ হোয়াইট কালারের শেরওয়ানি পরেছে। রাইমাকে দেখার পর থেকেই নাবিনের হুঁশ হারিয়ে গিয়েছে। হ্যাবলার মতো বারবার নিজের উঠবির দিকে তাকাচ্ছে। রাইমা স্টেজে আসার পর থেকে মাথা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর নাবিন সকলের অগোচরে রাইমার দিকে খানিকটা ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলল, প্রহর শেষ, আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। বলেই নাবিন স্বাভাবিক হয়ে বসলো। রাইমা চকিতে নাবিনের দিকে তাকালো। ওর মনটা মুহূর্তেই শীতলতায় ছেয়ে গেল। কিছুক্ষণ বসে থাকার পর কাজী সাহেব চলে আসলেন। তারপর যথারীতি বিয়ে পড়ানো শুরু করে দিলেন। নাবিন আর রাইমা এখন বৈধ সম্পর্কে জড়িয়ে গেল। নাবিন নিজের বইয়ের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি আসলো। ক্যামেরাম্যান এসে সবার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। বড়দের চেয়ে বাচ্চারা ছবি তুলতে বেশি আগ্রহী। ক্যামেরা তাক করার সাথেই ওরা চোখ বড় বড় করে সেদিকে তাকাচ্ছে। ওদের অবস্থা দেখে সবাই হেসে লুটোপুটি খেলল। রাইমা বর্তমানে নাবিনের রুমে ওর ফুলে ফুলে ভরপুর বিছানায় বসে আছে। নাবিলা ওর সাথে টুকটাক কথা বলে ঘুমাতে চলে গেল। রাইমার চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। বাবা মায়ের থেকে বিচ্ছেদ সব মেয়ের কাছেই হৃদয় বিদারক। অনেক কষ্টে নিজের কান্নাগুলো গিলে রাইমা চুপচাপ বসে। কিছুক্ষণ পর নাবিন রুমে প্রবেশ করলো। মাথার পাগড়িটা খুলে রাইমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রাইমাও প্রতি উত্তরে মলিন হাসলো, যে হাসিতে কোনো প্রাণ ছিল না। নাবিন কিছু বলার আগেই রাইমা বিছানা থেকে নেমে দুটো জায়নামাজ বিছিয়ে দিল। নাবিন সামান্য হেসে ওর কাছে চলে আসলো। দুজনে নফল নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের নতুন জীবনের সূচনা করলো। রাইমা বিছানায় গিয়ে আজ নাবিন শেরওয়ানি পাল্টে টি শার্ট পরে ওর সম্মুখে এসে বসলো। তারপর ওর হাতে হাত রেখে নরম গলায় বলল, কষ্ট হচ্ছে মায়াবিনী? হুম। সমস্যা নেই, কাল তো আবার তোমাকে তোমার বাসায় নিতে যাব, আর মন খারাপ করে থেকো না। রিয়াদের আহাজারে দৃশ্যটার কথা মনে পড়লে রাইমার বুক ফাটিয়ে কান্না আসতে চাচ্ছে। ওর ভাইটা যে ওকে বড্ড ভালোবাসে। সারাদিন ঝগড়া করলেও একে অপরকে ছাড়া ওরা এক দ্বন্দ্ব থাকতে পারে না। আর আজ কিনা 4 দিনের জন্য অন্যের বাড়িতে চলে আসলো। রাইমাকে কথা বলতে না দেখে নাবিনের মনটাও খারাপ হয়ে গেল। ওকে হাসানোর জন্য গলা খাকারি দিয়ে বলল, জানো মায়াবিনী, হাসপাতালে ওই নাটকটা করার পর তোমার থেকে ভালোবাসার কথাটা শুনে যতটা খুশি হয়েছিলাম তার চেয়েও বেশি খুশি হয়েছিলাম তোমার মুখ থেকে লেকচারার সাহেব ডাকটা শুনে। অবশেষে তুমি আমাকে সঠিক নামে ডেকেছো, এটাই আমার শান্তি। রাইমার হঠাৎ ভীষণ হাসি পেল। সামান্য হেসে বলল, প্রফেসর সাহেব বেশি খুশি হবেন না, ওটা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল। সারা জীবনে আর ওই ডাক শোনার সম্ভাবনা নেই আপনার। রাইমাকে হাসতে দেখে নাবিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর রাইমার আরেকটু নিকটে গিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, সমস্যা নেই, হাই উইল ম্যানেজ, বাট তোমাকে দেখে নিজেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। ক্যান আই লাভ ইউ মায়াবিনী? রাইমার রন্ধ্রে রন্ধ্রে লজ্জারা পৌঁছে গেল। নাবিনের করতে চাওয়া আসন্ন ঘটনার কথা ভাবতেই রাইমার শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। ঠোঁট কাঁপতে শুরু করে দিল। নাবিন ধীরে ধীরে নিজের উষ্ঠ রাইমার কপালে নিয়ে গিয়ে ঠেকালো। তারপর আস্তে আস্তে দুগালে ঘাড়ে
চোখের পাতায়, কানের লতিতে, সর্বশেষে ওর গোলাপি ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিল। নানা টাল বাহানার পর অবশেষে দুটো প্রাণ, দুটো মন আজ এক হয়ে গেল।